রাত 12টা। ঘুমাবো নাকি ভূতের সিনেমা দেখবো তা ভাবছিলাম। এমন সময় জানালায় কে যেন টোকা দিল। প্রথমে ভাবলাম মনে হয় ভূত, পরে কাছে গিয়ে দেখি নীলু, আমার বেস্ট ফ্রেন্ড। এত রাতে আমার বাসায় কি জন্যে? নীলু জানালার ওপাশ থেকে ইশারা করলো জানালা খুলে তাকে ঘরে ঢোকাতে। তারপর কাগজ দেখালো, সেখানে লেখা, না হলে আন্টিকে বলে দিব তুই পরীক্ষায় ফেল করেছিস। এই ভয়ে ওকে মেন দরজা খুলে নীলুকে আমার ঘরে আনলাম। বাবা মা ঘুমাচ্ছে, যদি জানতে পারে রাতে আমার ঘরে মেয়ে তাহলে কুচুকাটা করবে। নীলু খাটে বসেছে, আমি তার সামনে। আমি রেগে আছি। এত রাতে কি জন্য এসেছিস? বাবা মা যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ব্যাগ দেখে বুঝিস না আমি ঘর থেকে বের হয়ে গেছি। এখন তোর এখানে কয়েকদিন থাকবো। কি? না, হবে না। তুই তোর মেয়ে বান্ধবীদের বাসায় যা। এখানে এসেছিস কেন? না রে, ওরা তো হোস্টেলে থাকে। হোস্টেলে থাকে তো কি হয়েছে, তুইও সেখানে চলে যা। আমার খুব রাগ লাগছে, কিন্তু নীলুকে কিছু বলাও যাবে না, কারণ সে আমি ফেল করেছি এটা আম্মুকে বলে দিবে, তাই আমাকেই কিছু করতে হবে। দোস্ত, ক্ষুধা লাগছে, কিছু খাওয়ার আছে? এটা কি হোটেল পাইছস যে খাবার অর্ডার দিবি আর আমি দিয়ে দিব? দোস্ত প্লিজ, প্লিজ বললে মানতে হয়, না হলে তোর ফেইল। দাঁড়া, যাচ্ছি। এখন নিজের ঘরেই নিজেকে চুরি করতে হবে। যদি বাবা মা জেগে যায় তাহলেই কেল্লা ফতে। চুপি চুপি এক পা করে রান্নাঘরের দিকে এগোলাম। সারা বাড়িতে লাইট অফ, কিন্তু আমি তো অন্ধকারে দেখতে পাচ্ছি, কারণ আজকে জ্যোৎস্নার রাত। এমন সময় কার যেন কাশির শব্দ পেলাম। নিজের দম বন্ধ হয়ে গেল। আমি রান্নাঘরে ঢুকলাম, আর কে যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। পেছনে তাকিয়ে দেখি বাবা। বাবাকে দেখেই অর্ধেক দম বন্ধ হয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখলাম বাবার চোখ বন্ধ। ভুলেই গিয়েছিলাম যে বাবা রাতে ঘুমের ঘরে হাঁটাহাঁটি করে। যাক, বাঁচলাম। তাড়াতাড়ি ফ্রিজ থেকে পোলাও নিয়ে ঘরে চলে আসলাম। তারপর ঘরে ঢুকলাম। এই নে পোলাও খা। না, তুই খাইয়ে দে। খাইলে খা, না খাইলে ঘুমা, আমার ঘুম পাচ্ছে অনেক। নীলু খুব তৃপ্তি সহকারে পোলাও খাচ্ছে। জানিস, আমাকে একটা ছেলে ভালোবাসে, কিন্তু লজ্জার কারণে বলতে পারছে না। প্রতিদিন কলেজের বাইরে দাঁড়িয়ে থাকে। আহারে, বেচারা। আমি ঘুমানোর ভান করলাম আর নাক ডাকা শুরু করলাম। কি রে, ঘুমিয়ে গেলি নাকি? আর তখনই কে যেন দরজায় টোকা দিল। আমি ভয়ে শোয়া থেকে উঠে বসলাম। পরে মনে পড়ল যে বাবা রাতে ঘুমের ঘরে হাঁটাহাঁটি করে। যাক, বাঁচলাম। কিন্তু না, বাবা না। কিছুক্ষণ পর মায়ের গলা শুনলাম দরজার ওপাশ থেকে। এই, তাড়াতাড়ি দরজা খোল। ভয়ে গলা শুকিয়ে গেল। এই বুঝি ধরা পড়লাম। নীলুর দিকে তাকালাম, ওর খাওয়া এখনো শেষ হয়নি। নীলুকে ইশারায় বললাম, প্লেট নিয়ে খাটের নিচে ঢুকে পড়। নীলু তাই করলো। দরজা খোলার পর মা ভেতরে ঢুকলেন। আমি এমন ভান করলাম যে ঘুম থেকে উঠেছি। কি হয়েছে এত রাতে? তোর ঘর থেকে মেয়ের শব্দ পেলাম। কই না তো। আসলে আমি মেয়েদের মতো কথা বলার চেষ্টা করছিলাম। আমার সাথে চালাকি? কোন মেয়ে এনেছিস বল? এমন সময় খাটের নিচ থেকে খাওয়ার শব্দ পেলাম আমি আর মা। আমি তো ভয়ে শেষ। তাহলে খাটের নিচে মেয়েটা, সামনে থেকে সর, আমি দেখব। মা, মা, আমার প্রিয় মা, খাটের নিচে বিড়াল। আম্মু বলল, বিড়াল নাকি মেয়ে আমি এখনই দেখব। মা খাটের দিকে এগোচ্ছেন, আর আমার বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। ধরা পড়লে হয়তো পাগলি নীলুকে বিয়ে করতে হবে, নয়তো ঘর থেকে বের করে দিবে আমাকেও। মা খাটে চাদর ওঠানোর জন্য যখনই খাটের নিচে উকি দিবেন, ঠিক তখনই কারেন্ট চলে গেল। আর নীলু তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে বাথরুমে চলে গেল। আর তখনই কারেন্ট এসে পড়ল। আপনারা এখন ভাবছেন যে কিভাবে তখনই কারেন্ট চলে গেল, তাই না? আসলে আমারই চালাকি, আমারই প্ল্যান। নীলুকে বলে রেখেছিলাম যে মা যদি খাটের নিচে উকি দেয় তখন আমি লাইট অফ করে দিব। চল, জামাই বউ খেলি। আমি কি এখনো পোলা পাইন যে রাত 2টা বাজে আর এত রাতে তোর সাথে জামাই বউ খেলবো?
দোস্ত, আমার ফোনে চার্জ শেষ আর ঘুমও আসতেছে না। আমি কম্পিউটার টাইপিং করতে করতে বললাম, তাহলে আমাকে বিরক্ত করছিস কেন? নীলু বিছানায় শোয়া থেকে উঠে বসলো। তুই একটুও রোমান্টিক না। জানোস, এখন যদি অন্য কোনো ছেলে হতো তাহলে এই রাতটার আসল মজা হতো। দেখ নীলু, বাজে বকিস না। আমার তোকে মেয়ে বলে মনে হয় না। তুই তো ছেলেদের মতো আচরণ করিস, না হলে তোর প্রতি ইন্টারেস্ট দেখাতাম। কলেজে নীলু ছেলেদের মতো পোশাক পরে, এমনকি ওর চুলও ছেলেদের মতো কাটা, ছোট ছোট করে। দোস্ত, আমি যদি ছেলে হতাম আর তুই মেয়ে, তাহলে তোর সাথে প্রেম করতাম। তোর মাথায় কি এসব ছাড়া অন্য কোনো চিন্তা আসে না? লাইফে কি করবি, ফিউচার প্ল্যানই বা কি তোর? বড়লোক দেখে এক টাকলা কাকুকে বিয়ে করে সেটেল হয়ে যাব, ব্যাস। টাকলা মরলে সব সম্পত্তি আমার। আমি কম্পিউটারে কাজ শেষ করে বিছানায় আসলাম। এখন ঘুমাতে হবে। সকালে ভোরে উঠে পড়তে বসবো। বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছি, নীলু পাশে বসা। হঠাৎ আমার বুকে মাথায় রেখে শুয়ে পড়ল। আমি বাধা দিলাম না, কারণ নীলু পাগলি টাইপের, বাধা দিলে বিপদ। আমার বুকে মাথা রাখলো নীলু। দোস্ত, তুই অনেক ভালো ছেলে। আমি তোর প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ। আমি নীলুকে সরিয়ে উঠে বসলাম। কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না আমার। নীলু হয়তো আমার সাথে আজীবন থাকতে চায়, কিন্তু আমার এখন বিয়ে করলে হবে না। আমার আরও অনেক কাজ বাকি। প্রথমে নিজের বিজনেস শুরু করতে হবে, গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, তারপর বিয়ে। নীলুকে কোনো উত্তর না দিয়ে বাথরুমে আসলাম। আজকে রাতটাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। যদি এই সুন্দরী পাগলি নীলুকে বিয়ে করি, তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না। তাই নীলুকে ভালোবাসলেও বলা যাবে না। এটা ভেবে বাথরুমের বেসিনে কল ছেড়ে দিয়ে মুখ ধুয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি হাতে কি যেন নরম নরম লাগছে। ব্যাপার কি? ভাগ্যিস নীলু ঘুমাচ্ছে, না হলে আজ আমার 12টা বেজে যেত। আমি ঘর থেকে বের হলাম। বাইরের পরিস্থিতি দেখতে হবে। বাবা মা দুজনেই অফিস চলে গেছে। যাক, বাঁচলাম। ঘরে এখন আমি আর নীলু একা। ফিরে এসে নীলুর সামনে দাঁড়ালাম। তাকে ঘুমন্ত রাজপরীর মতো লাগছে। ঘুমের ঘরে তার চুল মুখের সামনে এসে পড়েছে। আমি সাহস করে চুল সরিয়ে দিলাম। আসলে আমিও নীলুকে ভালোবাসি, কিন্তু তাকে বুঝতে দেওয়া যাবে না, কারণ ভালোবাসা প্রকাশ করলে নাকি ভালোবাসা কমে যায়। তুমি ঘুমিয়ে থাকো, আমার ঘুমন্ত রাজপরী। ওর গোলাপি ঠোঁটে মন চাইছে একটা কামড় দেই, কিন্তু সাহস হচ্ছে না। এমন সময় নীলু জেগে উঠল। কি রে, আমাকে দেখছিস? না তো, তোকে দেখার মতো কিছু নাই, পেতনি একটা। চা চা নিয়ে আয়। ঘুম থেকে উঠেই আমি চা খাই। তোর বাপের চাকর না, এখন বাবা মা বাসায় নেই, তুই চলে যা। নীলু এবার ওর অভিনয় শুরু করে দিল। ঢং করে কাঁদো কাঁদো গলায় কাঁদতে লাগলো। দোস্ত, তুই আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? হয়েছে, আর অভিনয় করতে হবে না। তোকে এখানে রাখবো একটা শর্তে। কি শর্ত? আমার জামা কাপড় ধুয়ে দিতে হবে। বাইরে বৃষ্টি পড়ছে। নীলু ফেসবুকে গল্প পড়ছে। গল্পের নাম নগ্নদ্বীপ। গল্পের লেখক রুদ্রসিয়াম। নীলু মোবাইল রাখলো। তারপর, দোস্ত, বাইরে বৃষ্টি পড়ছে, চল বৃষ্টিতে গোসল করি। আমার এসব বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়। নীলু এবার ব্ল্যাকমেইল করলো। না হলে আমি আন্টিকে বলে দিব যে তুই প্রথম সামরিকে ফেল করেছিস। নীলুকে নিয়ে ছাদে আসলাম। সে বৃষ্টিতে ভিজছে, আমি ছাতা হাতে দাঁড়িয়ে আছি। মুগ্ধ হয়ে তাকে দেখছি। বৃষ্টিতে ভিজলে কি আনন্দ তা আমি জানি না। হঠাৎ নীলু আমার সামনে এসে আমার হাত থেকে ছাতা নিয়ে দৌড় দিল। ওকে ধরার জন্য পিছে পিছে দৌড়লাম কিছুক্ষণ। যখন ওকে ধরে ছাতা নেব, ততক্ষণে আমি পুরো ভিজে গেছি। নীলু ছাতা আকাশের দিকে ছুঁড়ে মারল, তারপর নিজেই গান গেয়ে নাচতে শুরু করলো। নাচু মে আজ ছম ছম ছম। আমি বিরক্ত হয়ে ওর গান গাওয়া আর নাচ দেখছি, আর ঠান্ডার কারণে শীতে কাঁপছি। এমন সময় হাত ধরে নাচতে শুরু করলো। ঘরে কাঁথা গায়ে দিয়ে বসে আছি আর হাঁচি দিচ্ছি, কারণ বৃষ্টিতে গোসল করার কারণে আমার ঠান্ডা লেগে গেছে। নীলুর মন খারাপ দেখলাম।
নীলু ঘরে ঢুকলো আর ওর হাতে একটা বাটি, সেই বাটিতে স্যুপ সে আমার জন্য বানিয়ে নিয়ে আসছে। সরি দোস্ত, আমার পাগলামির কারণে তো ঠান্ডা লেগে গেছে। হা 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 হাঁচি, কোনো হা হা হাঁচি সমস্যা হা হা হাঁচি নাই। তারপর স্যুপ খেতে শুরু করলাম। তোর ঠোঁটে স্যুপ লেগে আছে। কই? নীলু তার নরম হাতের আঙুল দিয়ে আমার ঠোঁট থেকে স্যুপ নিয়ে নিজের মুখে সেই স্যুপটা খেলো। আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর পেছন থেকে একটা ছুরি আমার গলায় ধরে বলল, ভালোবাসা দিবি কিনা বল। আমাকে খাটে শুইয়ে আমার পেটের ওপর বসে গলায় ছুরি ধরে কথাটা বলল নীলু, আগে পেটের ওপর থেকে নাম। ভালোবাসা দিবি নাকি গলা কাটবো তোর? আমি ভয়ে আছি, কারণ নীলু কথার কথা বলছে না। এই মেয়ে পাগলি, যে কোনো কিছু করতে পারে। হঠাৎ হঠাৎ তোর কি হয় বুঝি না। একটু আগে আদর করে স্যুপ খাওয়ালি, আর এখন গলা কেটে স্যুপ বের করতে চাস? আমি তোর ডায়েরি পড়েছি, তুই আনিকাকে ভালোবাসিস। আমি মনে মনে বললাম, আজ বোধ হয় আর রক্ষে নেই। নীলু আরেকটু ঝুঁকে পড়ল আমার সামনে। নীলু বলল, বল সত্যি কি না? শুনেছি জীবন বাঁচানো নাকি ফরজ, তাই আল্লাহ মাফ করে। এখন মিথ্যা বললাম। না, ভালোবাসি কে বলল? আমরা তো জাস্ট ফ্রেন্ড। নীলু আরও রেগে গেল। তাহলে জুই মেয়েটার সাথে এত কথা কিসের তোর? তুই যেমন ফ্রেন্ড, ওরাও তেমন ফ্রেন্ডই লাগে। এখন তো ভাই আমার উপর থেকে নাম, আমি টয়লেটে যাব। এমন সময় কলিং বেল বেজে উঠল। মনে হয় বোয়া এসেছে, সে এসে দুপুরের খাবার বানাই। আবার কলিং বেল বেজে উঠল। নিজের শরীরের উপর থেকে সরিয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলে দেখি বাবা দাঁড়িয়ে আছেন। ভয়ে গলা শুকিয়ে গেল। বাবা আমার দিকে না তাকিয়ে আমার পেছনে তাকিয়ে আছে। ব্যাপার কি জানতে আমিও পেছনে তাকালাম। দেখি নীলু আমার ঘরের দরজা ধরে দাঁড়িয়ে আছে। আমি একবার তাকালাম নীলুর দিকে, আরেকবার বাবার দিকে। বাবা এক দৃষ্টিতে নীলুর দিকে তাকিয়ে আছে, আর নীলু তার কোমরে হাত রেখে একটা পোজ দিল। এই মেয়েটা আবার কে? আর তুই খালি ঘরে এই মেয়েকে এনেছিস কেন? না মানে আর কি, ও আমার ক্লাসমেট। আমরা খুব ভালো বন্ধু, দুজন মিলে গ্রুপ স্টাডি করছিলাম আর কি। না আঙ্কেল, ও মিথ্যে কথা বলছে। আমরা আসলে প্রেমিক প্রেমিকা, কেউ বাসায় নেই, তাই ও আমায় ফোন করে এখানে এনেছে। তোমার মা আসুক, আজকের বিচার হবে। বাবা, বিশ্বাস করো আমার কথা, এই মেয়ে বিপদে পড়ে এখানে থাকতে এসেছে। ওর নাকি যাওয়ার কোনো জায়গা নেই। আমি কিছু শুনতে চাই না। এই মেয়ে, তোমার নাম কি? জি আঙ্কেল, আমার নাম নীলুফার, সংক্ষেপে সবাই নীলু বলে ডাকে। ডাইনিং রুমে এসো, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। নীলু ও বাবা ডাইনিং রুমে কি যেন কথা বলছে, আমিও কম কিসের। আমি দেওয়ালে কান পেতে শোনার চেষ্টা করছি তারা দুজনে কি কথা বলে। দেওয়ালের ওপাশ থেকে শুনতে পেলাম তাদের দুজনের কথা। এজন্যই হয়তো বলে যে দেওয়ালেরও কান আছে। আমার ছেলের সাথে তোমার কিভাবে পরিচয়? ও আর আমি কলেজে বেস্ট ফ্রেন্ড। ও যখন প্রথম দিন কলেজে ঢোকে তখনই আমি ওকে দেখে একদম ফিদা হয়ে গেছি। তারপর বন্ধুদের কাছ থেকে ওর বাসার ঠিকানা নিলাম। তারপর থেকে পটানোর জন্যই আমি এখানে এসেছি। তোমার বাবা মায়ের সম্পর্কে কিছু বলো। ওনারা কে কি করেন? বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। আমি বড় হয়েছি আমার খালার কাছে। ওনারাই আমাকে মানুষ করেছেন। আর আমি যখন বুঝতে শিখি তখন থেকে টিউশনির টাকায় নিজের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছি। বাবা নিজের পকেট থেকে একটা সিগারেট বের করলেন, তার ঠোঁটে সিগারেট রাখলেন। এমন সময় নীলু একটা কাজ করলো, বাবার সিগারেটে আগুন ধরিয়ে দিল নীলু। হয়তো বাবাকে খুশি করার জন্যই এটা করেছে। আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি। তুমি খুব গরিব ঘরের মেয়ে, এজন্য আমার ছেলেকে বিয়ে করে বড়লোক ঘরের বউ হতে চাও, তাই তো? আঙ্কেল, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমনটা না। আমি ওকে অনেক ভালোবাসি। এসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। তুমি আজই আমার বাসা থেকে বিদেয় হবে। আই সেইড গেট আউট ফ্রম মাই হাউস। ডোন্ট টক টু মি লাইক দ্যাট। আই ক্যান বি পোর বাট ডু সাম রেসপেক্ট।
বড়লোক বলে আপনি নিজেকে কি ভাবেন? আপনি টাকা দিয়ে সব করতে পারবেন? আপনার কাছে হয়তো দামি খাট থাকবে, কিন্তু আপনি কখনোই টাকা দিয়ে ঘুম কিনতে পারবেন না। এই মেয়ে পাগল নাকি? এসব কি বলে? দেখো, তোমার জ্ঞানের কথা শোনার সময় আমার কাছে নেই। আমার ছেলেকে আমি আমার অফিসের বসের মেয়ের সাথে বিয়ে দিব। তুমি বিয়েতে অবশ্যই গেস্ট হিসেবে আসতে পারো। আমি আর গেস্ট? জীবনেও না। আমি তো আপনার ছেলের বউ হয়েই আসবো। বাবা এবার হেসে ফেললেন। তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি শুধু দেখলাম তুমি আমার ছেলেকে কতটা পছন্দ করো। ওর মা এলেই আমি কথা বলে তোমাদের বিয়ে করিয়ে দিব কাজী দিয়ে। পরে অবশ্য বিরাট আয়োজন করা হবে। অবশেষে আমার আর নীলুর বিয়ে হচ্ছে। একজন কাজী আনা হয়েছে। বিয়েটা আমাদের ঘরেই হচ্ছে। পাশে বাবা মা বসে আছেন। মা নীলুকে নিজের লাল শাড়ি দিয়েছেন। নীলু লাল শাড়ি পরেছে, আর আমি একটা পাঞ্জাবি। সব কিছু কেমন যেন তাড়াহুড়া করে হয়ে যাচ্ছে। কাউকে দাওয়াতও করতে পারলাম না, আফসোস। কবুল বলো মা, কবুল। কবুল, 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 100 বার কবুল। মিষ্টির পোটলাটা কই? নেন, সবাই মিষ্টি মুখ করেন। নীলু একটা মিষ্টি মুখে ভরে দিল কাজীর। এটা করে কি নতুন বউ? এই নেন কাজী মিয়া, আমার বিয়ের জন্য 200 টাকা। দোয়া করবেন যাতে সারা জীবন বরকে চালাইতে পারি। বাসরাত ঘরে ঢুকে দেখি নীলু লজ্জাবতী হয়ে খাটে বসে আছে ঘোমটা দিয়ে। আমি গিয়ে খাটের ওপর বসলাম। নীলু ঘোমটাটা খুললাম। আরে দোস্ত, এত ঢং করিস না তো। যা করার তাড়াতাড়ি কর। এমনিতেই গরমে বাঁচি না, তার উপর আবার শাড়ি পরতে হয়েছে। তুই বাবাকে মিথ্যে কথা বলছিলি কেন? কোন মিথ্যে কথা? তুই আমাকে কলেজে প্রথম দেখে। ও, এটা না বললে ওনার সাথে তর্কে জমতো না। আমি আবার তর্ক ভালো পারি। দেখলি না কিভাবে শ্বশুর আব্বাকে তর্কে হারিয়ে দিলাম। এসব কথা বাদ দে, এখন চল পার্টি করি, কারণ আজ আমাদের বিয়ে। আমি খাটের নিচ থেকে বাংলা মদ বের করলাম। এখন হবে আসল মজা। এটা তুই কই পেলি? 1 সপ্তাহ আগে কিনে রেখেছিলাম, আজ হঠাৎ মনে পড়ল। চল একসাথে খাই। আমি আর নীলু মদ খেতে লাগলাম আর হিন্দি গান ছেড়ে নাচতে লাগলাম। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।